আজকের ভিডিওটি বাংলাতে হতে চলেছে এবং আজকে আমি বলবো আপনাদেরকে ক্যারিয়ার সিলেকশনের ব্যাপারে। আমরা অনেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে পরিকল্পনা করি ঠিক কোন ফিল্ডে আমাদের যাওয়া উচিত। আমাদের মাথায় দু তিনটে অপশন ঘোরাঘুরি করে। বেসিক অপশানের মধ্যে আমরা নার্সিং রাখি, ইঞ্জিনিয়ারিং রাখি। তো এবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যাওয়ার জন্য ইন্টারেস্ট যাদের যাদের আছে তাদের জন্য এই ভিডিওটি, বাকিরা এই ভিডিওটি দেখো না, লাভ নেই। তো যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেটি হলো সিপেট বা প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি বিভাগ যার ভবিষ্যৎ খুব ভালো। খুব ভালো এই কারণে বলছি কি, প্লাস্টিক হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে জুড়ে থাকা একটি বস্তু যা আমরা চাইলেও কখনো বর্জন করতে পারবো না। প্লাস্টিক্স বেসিক্যালি আমরা অনেকে মনে করি প্লাস্টিক খুব হার্মফুল বা পলিউটেড। প্লাস্টিক কিন্তু পলিউটেড সেইভাবে নয়। প্লাস্টিক পলিউশন তখনই ঘটায় যখন সিঙ্গেল টাইম ইউজ প্রোডাক্ট আমরা ব্যবহার করব। তো প্লাস্টিককে রিসাইকেল করা যায়, তাই এই ব্যাপার নিয়ে কোনো ভয় নেই। ভবিষ্যতে প্লাস্টিক ব্যান হয়ে যাবে বা প্লাস্টিকের কোনো ফিউচার নেই, এই কনসেপ্টটিও সম্পূর্ণ পরিমাণে ভুল। তো আপনাদের সামনে আজ আমি প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটি কোর্সের ব্যাপারে কথা বলবো। তো যারা যারা এই ভিডিওটি দেখছো সবাইকে আমি অনুরোধ করব কি ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এখানে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে সমস্ত রকমের কোর্স রিভিউ, কলেজ রিভিউ করে থাকি এবং তাদের জব রিলেটেড আপডেটসও এখানে দিয়ে থাকি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি মাত্র প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে যেটির নাম হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সিপেট। সিপেট একটি সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড ইনস্টিটিউট, এআইসিটির আন্ডারে পড়ে এবং সিপেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলদিয়াতে লোকেট করে। এই কলেজটি খুবই ভালো কলেজ, এখান থেকে আমি নিজেও পড়েছি এবং 2 বছর ওখানে গেস্ট লেকচারার হিসেবে থেকেছি, পড়িয়েওছি। প্রচুর স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পায়। প্রতি বছর প্রায় 90% স্টুডেন্ট এখান থেকে প্লেসড হয়ে ভালো ভালো কোম্পানিতে চাকরি করে, বিভিন্ন এমএনসি কোম্পানিতেও চাকরি করে। তো আপনারা যদি এরকম আপনার ক্যারিয়ারটি সিলেক্ট করতে চান প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, যেহেতু মার্কেটে এখন প্রচুর কম্পিটিশন, তো যারা ডিপ্লোমা করতে চান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চান মাধ্যমিকের পরে বা এইচএসের পরে, তো মাধ্যমিকের পরে যদি আপনি সিপেট থেকে ডিপ্লোমা করতে চান তাহলে আপনাকে সিপেট জি এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেস হবে। আর যদি কেউ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বা 12th করার পরে যেতে চান তাহলে আপনাদের যদি সায়েন্স থেকে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রিতে সুযোগ পেতে পারেন, কোনো রকম পরীক্ষা না দিয়েই। সেটার ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হয় লটারির মাধ্যমে। তো সেইটার প্রসেসটাও আমি চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন তো যেয়ে দেখতে পারেন কি প্রসিডিওর আছে। প্রতি বছরের অ্যাডমিশন হয় মোটামুটি আপনি ধরে রাখুন মার্চ থেকে আগস্টের মধ্যে এই সিজনটা স্টার্ট হয়ে যায়। মার্চ থেকে এপ্রিলের মধ্যে এক্সাম কন্ডাক্ট হয়, তারপর শর্ট লিস্টিং হয়, তারপর অ্যাডমিশন স্টার্ট হয়ে যায় এবং নতুন সিজন স্টার্ট হয়ে যায় প্রায় আগস্ট থেকে। তো যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন, মাধ্যমিক দিচ্ছেন, তাহলে আপনাকে সিপেট জি বা ক্যাটের থ্রু জয়েন করতে হবে কলেজটি, র্যাঙ্ক ভালো করে তারপরেই। এখানেও কিন্তু কম্পিটিশন খুব ভালো পরিমাণে দেখা যায়। আর যারা ডাইরেক্ট এইচএস থেকে যাবেন ভাবছেন তাদের জন্য আছে ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন, কোনো সমস্যা নেই। এখানে আমি আপনাকে পরীক্ষার আগে গাইডেন্স দিয়ে দেব। তো প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং হলো কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্ট্রির আন্ডারে পড়ে এবং এর ফিউচার কেন ভালো বলছি, এখন মার্কেটে যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে যান, এক্ষেত্রে করলে আপনার গভর্নমেন্ট স্কোপগুলো হাই থাকে, কিন্তু প্লাস্টিক ইঞ্জিনিয়ারিংয়ে গভর্নমেন্ট সেক্টরে চাকরির পরিমাণটা কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনি পেতে পারেন, কিন্তু এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল জব পাওয়াটা খুবই ইজি এবং এখানে আপনি যদি কোর্স করেন তাহলে কোনোদিনও আপনার চাকরির অভাব হবে না যদি আপনার ঠিকঠাক এক্সপিরিয়েন্স থাকে। এবং এখানে আপনি ভালো স্যালারি প্যাকেজও পেতে পারেন এবং সবথেকে অ্যাসিউরেন্স, যেটা 100% প্লেসমেন্ট অ্যাসিউরেন্স থাকে। তো আপনি এই কোর্সের জন্য যেতে পারেন যদি আপনার মনের মধ্যে ইচ্ছে থাকে একটি নতুন ধরনের কোর্স করার, তাহলে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং আপনার জন্য বেস্ট পলিসি। কিন্তু যাই করুন আপনাকে তো পড়াশুনো করতে হবে, তো পড়াশুনো করলে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও আছে। যদি আপনি অল ইন্ডিয়া র্যাঙ্ক হোল্ডার হতে পারেন তাহলে আপনি একটা বড় পরিমাণের স্কলারশিপও এখান থেকে গ্র্যাব করতে পারবেন।
আর প্লেসমেন্টের কথা তো আমি আপনাকে আগেই বললাম। আর সিপেট হলদিয়া যে কলেজটি আছে সেখানে ফ্যাকাল্টিজ এবং ফেসিলিটিস খুব ভালো আছে। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ভালো মেশিনারি শপ বা ওয়েল মেনটেন্ড ওয়ার্কশপ একমাত্র হলদিয়া সিপেটেই দেখতে পাবেন, যেখানে সমস্ত রকমের ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ অ্যাভেলেবেল আছে, প্রসেসিং রুম, টুল রুম, এবং এখানে আপনার কম্পিউটার এডেড যে ল্যাবরেটরি আছে বা কেমিস্ট্রি ফিজিক্স ল্যাবরেটরি আছে এটিও ফুললি ইকুইপড। আমি এই বিষয়ে চ্যানেলে আগে ভিডিও বানিয়েছি, আপনারা গিয়ে চেক ইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। লিঙ্ক আমার চ্যানেলে পেয়ে যাবেন বা ফার্স্ট কমেন্ট চেক করবেন, অনেক রকমের লিঙ্ক পেয়ে যাবেন। আর প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং জবসের যে ভিডিওসগুলো আছে সেগুলোও আপনি দেখতে পারেন। এখানে প্লেসমেন্ট রিভিউ পাবেন, যে প্রত্যেক বছরে বা বিগত বছরে প্লেসমেন্ট রেকর্ড কী থেকেছিল সেটা দেখলেও আপনার কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। তো যারা যারা নতুনভাবে পদক্ষেপ নিচ্ছেন কোনো একটা ভালো কোর্স করার জন্য বা ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য, তাদের জন্য আমি বলবো সিপেট বা প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং একটা ভালো অপশান হতে পারে যদি আপনার আগ্রহ থাকে বিষয়ের ওপর। ওকে, বা যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্য অনেক ভালো। এখানে অনেক রকমের শর্ট টার্ম ট্রেনিং কোর্সেসও করানো হয়। সেই শর্ট টার্ম ট্রেনিং কোর্সের মাধ্যমে এসটি, এসসি বা ওবিসি বা জেনারেল স্টুডেন্টরা যারা 8 পাস, 10 পাস, 12 পাস করে বসে গেছেন, চাকরির দরকার, তারা করতে পারেন এগুলো যোগ। 3 মাস এবং 6 মাসের হয় এই ট্রেনিং পিরিয়ড কোর্সগুলো, যা সম্পূর্ণ ফ্রি হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্টে করানো হয় উইথ অল অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং লজিং, এবং আফটার কোর্স একটা ভালো প্লেসমেন্টও দেওয়া হয় আপনাদের। তো এই সুযোগটা গ্র্যাব করুন। এবং এখানে পিজিটি, পিপিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পিডিপিএমডি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন প্লাস্টিক মোল্ড ডিজাইন এই সমস্ত কোর্সগুলিও আছে। ডিপ্লোমা কোর্সের মধ্যে ডিপিটি, ডিপিএমডি আছে, ডিপ্লোমা ইন প্লাস্টিক্স টেকনোলজি অ্যান্ড ডিপ্লোমা ইন প্লাস্টিক্স মোল্ড টেকনোলজি, যেগুলো আপনারা 10 বা 12-এর পরে যেতে পারেন, সিপেট জির মাধ্যমে যেতে পারেন বা ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যেতে পারেন। আর পিজিটি, পিপিটির ক্ষেত্রে আপনাকে বিএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে, তাহলে আপনাদের জন্য এই ফিল্ডগুলি ওপেন হয়ে যাবে। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডিটেলস ভিডিও দেখুন এবং অ্যাপ্লিকেশন করুন। নেক্সট টাইম বেটার ফিউচার বানান। ওকে, থ্যাংক ইউ এই টাইপের ভিডিও দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে বাংলায় আরও ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্টে করেন যে বাংলাতে ভিডিও বানানোর জন্য, তাহলে আমি ভবিষ্যতে বাংলার উপরেও অনেক প্রসেস করব। থ্যাংক ইউ, ভিডিওটা এখানেই খতম করছি।